দীর্ঘ 16 মাস যে বৈঠকটার জন্য বিশ্ব অপেক্ষা করছে তার নির্ধারিত সময় ছিল 45 মিনিট। মানে আমি বলতে চাইছি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে সাইডলাইন বৈঠক G7 আজকে রাতের দিকে হওয়ার কথা। ঠিক এই মুহূর্তে এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, বৈঠকের নির্ধারিত সময় ছিল 45 মিনিট। মোদী সেটাকে কেটে 25 মিনিট বাদ দিয়ে দিয়েছেন। তিনি 20 মিনিট বরাদ্দ করেছেন। কারণ হিসেবে দেখানো হয়েছে তার তড়িঘড়ি দেশে ফেরা উচিত, মানে দরকার, কারণ দেশের মধ্যে নানান সমস্যা রয়েছে, সেই জন্যই তাকে দেশে ফিরতে হবে। অতএব তার প্লেন তাড়ার জন্য তিনি 45 মিনিট সময় দিতে পারবেন না, মাত্র 20 মিনিটেই বৈঠক শেষ করতে হবে। এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা প্রতিনিধি আছে বিদেশ মন্ত্রকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ট্রাম্পকে চাপ দেওয়া। 25 মিনিট এ তো আর আমাদের এমনি নর্মাল ফ্লাইট নয় যে টাইমেই ছাড়বে, আর তো হাই স্পিড প্লেন, আমাদের সাধারণ প্লেনের মতো নয় 800 কিলোমিটার পার আওয়ার যাবে। এতে 1100-1200 কিলোমিটার পার আওয়ারে দৌড়ায়। তো যাই হোক, এখন এটা জানার পর মার্কিনীদের পক্ষ থেকে একটা শোরগোল পড়ে যায় যে ভারতের প্রধানমন্ত্রী ইউএস প্রেসিডেন্টের বৈঠকের সময়কে কাটছাঁট করছে। রীতিমতো শোরগোল পড়ে গেছে G7-এও। অনেকেই মুচকি মুচকি হাসছেন, অনেকেই অবাক হচ্ছেন, কেউ আর গোপে তা দিচ্ছেন, দেখ কেমন লাগে। কারণ কাউকে তো উনি অপমান করতে ছাড়েননি। আর যে প্রত্যেককে যে অপমান করেছেন, জেলেনস্কি থেকে শুরু করে উনি পুতিন আলাস্কার বৈঠকে ডেকে মাথার ওপরে F-35 চক্কর লাগিয়েছেন নিজের শক্তি দেখানোর জন্য। পুতিনকে করেছেন, জেলেনস্কিকে করেছেন, আমাদের ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, তাকে বলেছেন গায়ে পড়া মেয়ে ছেলে। এই কোনো ভদ্র সভ্য দেশের একটা রাষ্ট্রপ্রধান আর একটা রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা এই শব্দ আপনারাই ভেবে দেখুন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন সম্পর্কে উনি বলেছেন ওনার স্ত্রী তো ওনাকে রাতে পেটায়, উনি বলেছেন। জাপানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডেকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আমরা পরমাণু বোম ফেলেছিলাম। সুতরাং আমেরিকা পারে না এমন কিছু নেই, বেশি বেগরবাই করবেন না। এই যে সবার প্রতি রাগ, তারপর কানাডার ট্রুডোকে যখন থাকাকালীন বলেছিল কানাডা আমি দখল করে নেব, নানান ধরনের রাগ। এই পঞ্জীভূত রাগের একটা বহিঃপ্রকাশ, যেটা কানা ঘুষো আমাদের মোদিজির কাছে এসছিল, মোদিজি একটা স্ট্রোকে তার সকলের জবাব দিয়ে দিয়েছেন যে তুমি আমেরিকা হতে পারো, নাম্বার 1 হতে পারো, আমার কাছে তোমার 2 সিক্কার দাম নেই, 2 সিক্কার দাম নেই তোমার। তোমার নির্ধারিত, আমাদের নির্ধারিত বৈঠক 45 মিনিটে কেটে আমি 20 মিনিট করে দিলাম। তোমার দাদাগিরি এবার আমি ছোটাবো। আসলে পাওয়ার শিফটিং হচ্ছে, এটা মানতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প, তার এখানে বিধছে। অথচ ভারতকে ছাড়া উপায় নেই, কারণ মিড টার্ম ইলেকশন জিততে গেলে তাকে ভারতের সমর্থন পেতেই হবে। আর ভারত ভাবছে মিড টার্ম ইলেকশনটা কোনো রকমে কাটিয়ে দিই।
তারপর এটা দেখা যাবে। কারণ এই অবস্থার প্রেক্ষিতে এখন হইচই পড়ে গেছে পুরো G7-এ। ওই জন্য বললাম, কোনো রাষ্ট্রনায়ক মিচকি হাসছেন, কেউ গোপে তা দিচ্ছেন, কেউ আবার গালে হাত দিয়ে ভাবছেন, নানান রকম প্রতিক্রিয়া হচ্ছে। সব থেকে ভালো প্রতিক্রিয়া দিয়েছেন আমার জর্জিয়া মেলোনি। তিনি খবরটি শোনার পর ঘরে ঢুকে নাকি দরজা বন্ধ করে অট্টহাস্য হাসেন, শোনা যাচ্ছে। এসব খবর উড়ো উড়ো আসছে বিদেশ মন্ত্রক মারফত। আর সব খবরই লিক হয়, যারা লিক করে তারা লিক করে দেয়। এখন এইটা যদি ঘটনাটা ঘটলো, এই যে 25 মিনিট যে বাড়তি কাটা গেল, এটা তো ট্রাম্পের নাক কাটার সমান। তোমাকে পুরো বেইজ্জত করে ছেড়ে দিলাম সারা বিশ্বের সামনে। অথচ এই আমাদের ভারতবর্ষ কিন্তু G7-এর মেম্বার নয়, তিনি অতিথি। এবং শুরু থেকে ট্রাম্পের মানে প্রতি তার যে মনোভাব, সেই মনোভাবটা ট্রাম্প দেখেই ট্রাম্প বুঝে গেছেন যে এখানে এত তাড়াতাড়ি চানা গলবে না। তাই প্রথম যে ছবিটা আপনারা দেখেছিলেন, এক কোণে দাঁড়িয়ে ট্রাম্প শুকনো মুখে এদিক পানে চেয়ে রয়েছেন উদাস দৃষ্টিতে। একটা মানুষের বুকের পাটা কতটা থাকতে পারে, তিনি G7-এর বৈঠকে ফ্রান্সের বুকে দাঁড়িয়ে, যারা উদ্যোক্তা গোষ্ঠী G7-এর, তাদের যে সব থেকে বড় শক্তি, তার বৈঠককে 25 মিনিট কেটে দিলেন। কোনো উত্তর দিতে পারবেন না ট্রাম্প বাহাদুর, কোনো উত্তর দিতে পারবেন না। কারণ তিনি সারা পৃথিবীর লোককে অপমানিত করেছেন, তাদেরকে পায়ের তলায় দাবিয়ে রাখার চেষ্টা করেছেন, মাদুরোকে তুলে এনেছেন, একে বাইডেন প্রশাসন এতে ঝামেলাটা লাগিয়ে দিল ইউক্রেন রাশিয়ায়, সেখানে গন্ডগোলটা করলো, যেটা এখন বহমান আছে মানে ট্রাম্পের কল্যাণে। কিন্তু ট্রাম্প বেরোতে চাইলেও ইসরায়েল বেরোতে দেবে না। কারণ ইসরায়েলের শক্তি হচ্ছে এইটাই যে আমেরিকাতে তাদের যত স্থপতি রয়েছে এবং বিগ শটগুলো, বিগ কোম্পানিগুলো যেগুলো রয়েছে, যত বিগ কোম্পানি আপনি বলুন, সব কিন্তু হচ্ছে ইসরায়েলের। যদি এক এক করে ইসরায়েল সরাতে শুরু করে আগামী 2 বছরের মধ্যে, তাহলে পরে কিন্তু ট্রাম্প বাহাদুরের অবস্থা, আমেরিকার অবস্থা খারাপ। ট্রাম্প বাহাদুর তো সাময়িক আছেন, যে 4 বছর বাদে আবার অন্য কেউ আসবে, তার অবস্থা মানে আমেরিকার অবস্থা খারাপ। এদিকে একটা ছোট ঘটনা ঘটেছিল, যেটা আমি উল্লেখ করতে ভুলে গেছিলাম। কাল যখন এইসব ওই সেনাপ্রধানদের সঙ্গে মিটিংয়ের পর যখন শেষ হয়ে যায়, লাঞ্চের আগে মিটিং যখন শেষ হয়ে যায়, তারপরে উনি রওনা হওয়ার ঠিক আগে বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন আসে। নেতানিয়াহুর সঙ্গে তার একটা দীর্ঘ কথাবার্তা হয়। কি কথাবার্তা হয়েছে তা তো জানা যায়নি। সম্ভবত নেতানিয়াহু এই ট্রাম্প মানে বৈঠক থেকে ট্রাম্প মোদির বৈঠকের পর ট্রেনে চড়ে ভারতবর্ষে আসার পর হয় তিনি আবার ইসরায়েল যাবেন, অথবা নেতানিয়াহু দেখবেন খুব শিগগিরই ভারতবর্ষে আসবে। মানে আমেরিকাকে প্যাচে ফেলা কি করে যায় আরো, তার জন্য নেতানিয়াহু তার বিশ্বস্ত বন্ধু ভারতের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন। এবং খুব একটা অবাক হবেন না যদি দেখেন 2-3 বছরের মধ্যে মানে ওই আমেরিকান কোম্পানিগুলো, সে আপনার হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে শুরু করে, তারপরে তো আপনার ইউচার্ট ফিউচার যা যা আছে, সব কিন্তু হচ্ছে ওই ইসরায়েলের।
2-3 বছরের মধ্যে হয়তো ভারতবর্ষে শিফট করে দিতে পারে, তাহলে আমেরিকা খোকলা হয়ে যাবে। মানে আমেরিকাকে ভেতরে ভেতরে খোকলা করে দাও, ভেতরে ভেতরে মানে একদম একই ঋণের চাপ, তারপর একেবারে ভেতরে ভেতরে খোকলা করে দাও। এটা হয়তো ভবিষ্যতে হতে পারে। আজকে আমি বলে দিলাম, এটা ভবিষ্যতে মিলিয়ে নেবেন যেটা এটা হতে চলেছে। নরেন্দ্র মোদী এত তড়িঘড়ি এইরকম বড় সিদ্ধান্ত নিতে পারতেন না। নিশ্চয়ই ভেতরে ভেতরে অনেক বড় খেলা চলছে, এবং সেটা হবে ট্রাম্পের নাকের ডগায় হবে, এবং নাকটা একবার কাটা যাবে। তবে কি হয় দেখা যাক, মিটিংটাই কি হয় সেটাই বা দেখা যাক। এখন 20 মিনিটের মিটিংটা যদি এখন 10 মিনিটে শেষ করে দেন, সেটাও অসম্ভব হওয়ার কিছু নেই। মানে কোনো কিছু অবাক হবেন না। এখন মোদি যেভাবে চালিয়ে খেলছেন, 4-6 মারছেন, কোনো কিছুই অবাক হওয়ার কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।